আমি যা বলেছি তাই হবে। এবার আমাকে হাজতে ঢুকিয়ে ওনাকে ছেড়ে দাও। তারপর 24 ঘন্টার মধ্যে প্রমাণ হবে কার কথা সত্যি। গরিবদের স্বপ্ন দেখাটাই পাপ রে দোয়েল। হঠাৎ করে আবার এই কথা বলছো কেন? তুমি কাকে নিয়ে স্বপ্ন দেখেছিলে, আর কে তোমার সেই স্বপ্ন মিথ্যে করে দিল বাবা? স্বপ্ন দেখার মতো আমি তো একজনকেই আজ থেকে 15 বছর আগে জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম। রবির কথা বলছো? ও আবার তোমার কি করলো বাবা? কি করেনি তাই বল। আজ পর্যন্ত নাম ছাড়া কোনো পরিচয় আমি জানতে পারিনি। তারপরও বুকের ভেতর জড়িয়ে নিয়ে আমার আদর, স্নেহ, ভালোবাসা তোকে আর রবিকে সমানভাবে ভাগ করে দিয়েছিলাম। অনেক কষ্ট করে রবিকে শহরে লেখাপড়া করিয়েছি। রবি যেন মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসে, অথচ আমার সব স্বপ্ন মিথ্যে হয়ে গেল। মা, কি বলছো বাবা? তুই নিজেই বলতো, রবি কি ইদানিং সময় মতো ঘরে ফিরে আসে? আসে না। কেন আসে না? কি জন্য আসে না? রবি এখন মাস্তানের খাতায় নাম লিখিয়েছে। দোয়েল, আমি তো রবিকে মাস্তান বানাতে চাইনি। আমি ওকে মানুষের মতো মানুষ রূপে দেখতে চেয়েছিলাম। তুই একটু রবিকে বোঝা, আমার কষ্টের কথাটা রবিকে বল। কাউকে বলতে হবে না চাচা, আড়াল থেকে আমি তোমার সব কথা শুনেছি। আমাকে নিয়ে যেমন তোমার বুকের ভিতর অনেক কষ্ট চাচা। তুমি আমাকে ভুল বোঝো না চাচা, একদিন তোমার সমস্ত ভুল ভেঙে যাবে। একদিন তুমি ঠিকই অহংকার করে বলতে পারবে তোমার রবি মানুষের মতো মানুষ হয়েছে। তাই তুমি আমাকে আমার পথে চলতে দাও। আমার বুকের কষ্টের আগুনটাকে ঠান্ডা করার জন্য আমার পিছনে জীবনটাকে খুঁজে পেতে দাও। স্যার, এটা একটা ক্রিমিনালের ফাইল। ইদানিং মহল্লাতে মহল্লাতে মাস্তানি চাঁদাবাজি করছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এই মাস্তানকে গ্রেপ্তারের দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। ইয়েস স্যার। ছবিটা ভালো করে দেখো, কারণ এর আরো একটা পরিচয় আছে। আর সেই পরিচয়টা হলো আজ থেকে 15 বছর আগে যে ইন্সপেক্টর বিপ্লব তোমার বাবাকে খুন করে বর্তমানে অপরাধ জগতে ডন হয়েছে, রবি মাস্তান তারই গ্রুপের সদস্য। কথাটা মনে রেখো। রবি এলে একসাথে খেতাম। তোমার শরীর ভালো নেই, তুমি খেয়ে নাও বাবা। ও কখন না কখন আসবে। তুমি খাও বাবা, নাও। বাড়িতে কেউ আছে? তুমি খাও তো, আমি দেখছি কে এলো। আপনারা? রবি মাস্তান কোথায়? রবি মাস্তান নামে এখানে কেউ থাকে না, রবি থাকে। এই মেয়ে, কে মাস্তান আর কে মাস্তান না সেটা আমাকে শেখাতে হবে না। আমার প্রশ্নের উত্তর দাও। বলো, রবি মাস্তান কোথায়? আমার ছেলেটা মাস্তান নয় বাবা, আপনি ভুল। আমি জানতে চাই রবি মাস্তান কোথায়। তাহলে আমিও বলছি, রবি মাস্তান নামে এখানে কেউ থাকে না। ওকে গ্রেফতার করতে হলে খুঁজে বের করে গ্রেফতার করুন। এই, পুলিশের সাথে মিথ্যা কথা? স্যার, একেই থানাতে ধরে নিয়ে চলুন। ওই যে কথায় বলে না, টান টানলে মাথা আসে। এই, ওকে চেপে তোলো। বাবা, এই ইন্সপেক্টর, ক্ষমতা আছে বলেই ক্ষমতার অপব্যবহার করতে চান। অন্যায় ভাবে আমার বাবাকে ধরে নিয়ে যেতে চাচ্ছেন। এই অসুস্থ বৃদ্ধ মানুষটাকে খাবারের সামনে থেকে ধরে নিয়ে এসেছো। ডোন্ট শাউট, আস্তে কথা বলো। আস্তে বলবো কেন? আজ আজ আমি চিৎকার করে জানতে চাইবো কোন আইনে আছে একজনের বদলে আরেকজনকে ধরে আনতে হয়? তোমার মতো মাস্তানের কাছে আইনের কৈফিয়ত দিতে হবে? কৈফিয়ত নয়, শুধু বলতে চাই, তোমরা আসল অপরাধীকে ধরতে না পেরে নির অপরাধ মানুষদের ধরে শাস্তি দিচ্ছ বলেই আজ আজ জনগণ তোমাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। তোমার মতো অপরাধীর মুখে ভাষণ শোভা পায় না। আমি যে অপরাধী তার কি প্রমাণ আছে? আদালতে গেলেই জানতে পারবে তুমি অপরাধী কি না। আরে রাখো তোমার আদালত, আমাকে গ্রেফতার করে এই থানা হাজতে
24 ঘন্টার বেশি আটক করে রাখতে পারো কিনা দেখো। সন্ত্রাসীরা অহংকার করে এই কথাই বলে, পরে বুঝতে পারে আইন কি জিনিস। আমি যা বলেছি তাই হবে। এবার আমাকে হাজতে ঢুকিয়ে ওনাকে ছেড়ে দাও। তারপর 24 ঘন্টার মধ্যে প্রমাণ হবে কার কথা সত্যি। ভাই খোলো, বেরিয়ে এসো। রবি চাচা বাবা, যাও বাড়ি যাও। সেন্ট্রি লক করে দাও। এত সহজে যদি আমার মাস্টার প্ল্যানটা বুঝতে পারতে, তাহলে ডন আমি না হয়ে তোমরা কেউ হতে। একটা কথা শুধু মনে রেখো, রবি মাস্তান অল্প দিনে ক্রাইম জগতে যে সুনাম অর্জন করেছে, সেদিক থেকে রানার প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি রবিকে টার্গেট করে ভুল করিনি। শোনো, লম্বাই হয়েছে। এটা কি মানুষের খাবার? এই! এই, এটা কি তোর নিজের বাড়ি? যা ইচ্ছা তাই ব্যবহার করবি? নিজের বাড়ি মনে করি না, কিন্তু তুমি তো জানো আমি চোর পকেটমার নই, নাম করা মাস্তান। তাই নিশ্চয়ই চোরের নাস্তা আমাকে দিয়ে নাস্তার টাকা চুরি করছো। কি বললি তুই? ঠিকই বলেছি। নাস্তার টাকা চুরি করে নিজেকে সৎ আদর্শবান পুলিশ অফিসার মনে করো। এই তালা খোল। এই, কি বললি তুই? আমি নাস্তার টাকা চুরি করি? হুম। হ্যাঁ, নাস্তার টাকা চুরি করি? খাওয়ানি রংবাদী। অফিসার, তোমরা কেউ আগাবে না। স্যার, ক্রিমিনালটা সাহস কত বড়! বলেছে 24 ঘন্টার মধ্যে হাজত থেকে বেরিয়ে যাবে। আজ বলছে আমি নাকি নাস্তার টাকা চুরি করি। কোনোটাই মিথ্যে বলিনি। আমি আজও বলছি, এই হাজতে আমাকে আটকে রাখার ক্ষমতা কারণে। এই সাহসের পেছনে কারণ তো একটা অবশ্যই আছে। তুমি জানো না, আমি জানি। এই থানার কিছু পুলিশের সাথে ওর গোপন আতাত আছে। তাই ওকে এই মুহূর্তে জেল হাজতে পাঠিয়ে দাও। তাহলেই ওর মতো ক্রিমিনালের অহংকার মিথ্যা হয়ে যাবে। ওকে স্যার। এই চল। নামো। এইটা সরাও। আমি যদি থানা হাজতে তোমার সাথে রবি মাস্তানের ঘটনা ছিল পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্য একটা সাজানো নাটক, আর তোমার ওই নাটককে বিশ্বাস করে তোমার উপর রবি মাস্তানকে জেল হাজতে পাঠানোর দায়িত্বটা দিয়ে
আমি নিজেই ভুল করেছি। এ আপনি কি বলছেন স্যার? সোজা বাংলা কথা, আমি বিশ্বাস করি তুমি নিজে ঘুষ খেয়ে রহিম আস্তানকে পালানোর সুযোগ করে দিয়েছো। আমার বিরুদ্ধে এই অপবাদ সম্পূর্ণ মিথ্যা স্যার। মোটেও মিথ্যা নয়। আমার ভাবতে অবাক লাগছে, তুমি শুধু আইনের সাথে বেইমানি করনি, তুমি বেইমানি করেছো তোমার মৃত বাবা রক্তের সাথে।